Bismillahirrahmanirrahim. I am Mohammad Masud Parvez, lecturer in English, Buria Christopher Alamin Islamic Fazil Madrasa, Chandina, Kumilla. Dear learners, I have come to assist in your accordance of study. I know the education system is hampered highly, greatly, and students are facing troubles. They are staying at home and maintaining some rules when they are with the public. We are wearing masks or using hand sanitizing and washing our hands frequently, and we are maintaining physical distancing, that is 1 meter. Okay, now I have come with an important grammatical lesson specially designed for the students of class 10, and this is narration or speech, and this is our second class on narration. Look at, we have to maintain some structure or rules in writing. When we will write the direct speech to indirect speech, you know, in our previous class I told that narration or speech is divided into two parts. That is, one is direct speech and another is indirect speech. এখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচের কিছু পরিবর্তন করব। দেখো, আমরা যেই কোটেশন মার্কের ভিতরে যে স্পিচটা লিখেছি, অর্থাৎ এটা হচ্ছে আই এম গোইং টু মাদ্রাসা নাও, আমি এখন মাদ্রাসা যাচ্ছি। কে বললো? সোহেল সেড টু মি, সোহেল আমাকে বললো। দেখো আমি লিখেছি তোমাদের জন্য, সোহেল টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোইং টু মাদ্রাসা দেন। এখন আমরা কিভাবে এটা করলাম সেটা দেখার বিষয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে কমা এবং কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে মাঝখানে দ্যাট বসবে। কি বসবে? মাঝখানে দ্যাট বসবে দুটি ক্লোজের মাঝে। তারপরে কি বসবে? এই যে সাবজেক্টটার যে নাউনটা আছে এই প্রোনাউন বসবে। প্রোনাউন এখানে আই বলতে কিন্তু আমাকে বোঝাচ্ছে না। আই বলতে কাকে বোঝাচ্ছে? সোহেলকে। কারণ সোহেল কিন্তু আমাকে বলেছিল, আমাকে বলছিল কথাটা কিন্তু আই এম গোইং টু মাদ্রাসা নাও, এই কথাটা কিন্তু আমার না, এই কথাটা কার? সোহেলের। এখন সোহেলের প্রোনাউন কি? হি। এই জন্য আমরা এখানে হি ব্যবহার করেছি, হি। এখন দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস। এটার কারণ হচ্ছে যে কথাটা তো এখন সে বলে নাই, বলেছিল পূর্বে। পূর্বে সে কি বলেছিল? আগে বলেছিল আমাকে আই এম গোইং টু মাদ্রাসা নাও, আমি এখন মাদ্রাসা যাচ্ছি। তাহলে কি হলো? তাহলে সোহেল আমাকে বলেছিল যে সে তখন মাদ্রাসা যাচ্ছিল। নাও থাকলে কি হবে? দেন হবে, THEN। দেন কিন্তু আবার THAN না, THN দেন হচ্ছে তুলনার ক্ষেত্রে বসে, আর THEN দেন হলো এই তখন। তাহলে দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল কি? পাস্ট কন্টিনিউয়াস। এর সাথে কিন্তু অবশ্যই ওয়াজ হবে সাবজেক্টের পারসন অনুসারে, এখানে তো ওয়ার হবে না। পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম তোমরা জানো, সাবজেক্ট হবে ওয়াজ ওয়ার পারসন অনুসারে, তারপরে ওই মূল ভার্বের সাথে আইএনজি হয়। যা আছে ঠিক তাই, আসলে তেমন কোনো পরিবর্তন না। আরেকটা জিনিস এখানে দেখো, সেট টুর পরিবর্তে কিন্তু আমরা টোল্ড লিখেছি। সেট টুর পরিবর্তে টোল্ড লেখা যাবে, কিন্তু টোল্ডের পরে কিন্তু আর টু দেওয়া যাবে না। টোল্ডের পরে যদি আমরা টু দেই তাহলে সেটা ভুল হবে। হ্যাঁ, তাহলে আমরা সেট টুর পরিবর্তে টোল্ড দিয়েছি। আবার আমরা সেট টুও রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমরা যদি কেউ মনে করি যে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে, টোল্ডের পরে টু দিতে পারি, তাহলে আমরা এই টোল্ডের মানে টোল্ড লিখবো না, আমরা সেট টুই লিখবো। তাহলে এখন এটা পরের বাক্যটা দেখো, করিম সেড টু হিজ ফাদার, করিম তার বাবাকে বলেছিল আই এম ইল টুডে, আমি আজ অসুস্থ। কি বলেছিল? আমি আজ অসুস্থ। দেখো তাহলে করিম টোল্ড হিজ ফাদার দ্যাট হি ওয়াজ ইল দ্যাট ডে। টুডে থাকলে কি হবে? দ্যাট হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। দেখো সাবজেক্টের পরে হি হয়েছে, দ্যাটের পরে কি হয়েছে? আই। আইটা কে? আইটা কিন্তু এই করিম। আইটা কে? আইটা কি তার বাবা নাকি করিম? করিম। এই জন্য আইটা করিমকে বোঝাচ্ছে, করিমের প্রোনাউন হি, এবং মাঝখানে আমরা কি দিয়েছি? করিম যে সেটা বুঝিয়ে দিয়েছি আমরা, এই কে লিখেছি, কে দিয়ে একটা ডট দিয়েছি। অবশ্যই করিমের কেটা বড় হাতের হবে, ক্যাপিটাল লেটারে হবে। হি ওয়াজ ইল দ্যাট ডে। আশা করি এই দুইটা বাক্য তোমরা বুঝতে পেরেছ। আমরা আরো কিছু বাক্য তোমাদের সুবিধার্থে দিব। দিকে লক্ষ্য করো তোমরা,
দেখো কি লিখেছি, রহিম সেড টু সালমা, এটা অবশ্য বড় হাতে হবে। রহিম সেড টু সালমা ইউ মাস্ট ডু ইউর ডিউটি, তোমাকে অবশ্যই তোমার দায়িত্ব পালন করতে হবে। আরেকটা বাক্য দেখি, দেখো ফাদার সেড টু his son you must obey your teachers। দেখো এখানেও মাস্ট হয়েছে, এখানেও মাস্ট। আমরা এটা এই বাক্যটা দেখি, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। এটা কিন্তু পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, সৌভাগ্যের প্রসূতি, এটা কিন্তু চিরন্তন সত্য বাক্য। এজন্য এটার টেন্সের পরিবর্তন হবে না। দ্যাট industry is the key to success। he said to me that, সে আমাকে বলেছিল যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। মাদার অফ গুড লাক, আমরা সরি মাদার অফ গুড লাক লিখেছিলাম, তাহলে মাদার অফ গুড লাক লিখতে হবে মাদার অফ গুড লাক। এখানে দেখো রহিম said to Salma that she must do her duty। দেখো এটা কিভাবে হলো, রহিম সেড টু সালমা, রহিম সালমাকে বলেছিল ইউ মাস্ট ডু ইউর ডিউটি, তোমাকে অবশ্যই তোমার দায়িত্ব পালন করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু মাস্টই রয়ে গেছে। মাস্ট মডেল অক্সিলারি ভার্ব, তোমরা জানো মাস্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই হয়েছে দ্যাট শি মাস্ট ডু হার ডিউটি, শি মাস্ট ডু হার ডিউটি। এখানে ইউর ডিউটিটা হয়ে গেছে কি হার ডিউটি, মানে সালমার ডিউটি। এখন এর পরের বাক্যটা দেখো, ফাদার told his son that he কে son, টা কি ফাদার নাকি son, you must obey your teacher, then he had to, তুমি মাস্ট হলে had to হয়, যেটা বাধ্যবাধকতা বোঝায়। অর্থাৎ বাবা মাকে মান্য করতে হবে, বাবা মার কথা শুনতে হবে, বড়দেরকে মান্য করতে হবে, শিক্ষককে মান্য করতে হবে, এরকম বাধ্যবাধকতা বোঝালে তখন কি হবে, হ্যাড টু হবে, যেটা সম্মান করা বোঝায়। তখন হ্যাড টু হবে মাস্টের পরিবর্তে, এটা মনে রাখতে হবে। আর যখন কোনো কাজের বাধ্যবাধকতা বোঝায়, অন্য কোনো কাজ, অন্য কোনো ডিউটি, হ্যাঁ, সম্মান অর্থে না, মানে বাধ্যবাধকতা অর্থে, যেমন ইউ মাস্ট ডু ইউর ডিউটি, তোমাকে অবশ্যই তোমার দায়িত্ব পালন করতে হবে, বাধ্যবাধকতা অর্থে। এই জন্য কিন্তু কি হয়েছে, মাস্টই হয়ে গেছে। হ্যাড টু হবে হিজ টিচার্স। আশা করি তোমরা এই বাক্যগুলো বুঝতে পেরেছ। আরেকটা বাক্য দেখো, my friend said to me I was ill, আমি অসুস্থ ছিলাম। এটা কি হবে, তারপরে দেখো তোমরা নোটবুক অবশ্যই আশা করে নিয়েছো এবং এগুলা প্র্যাকটিস করতেছো, তোমরা দেখো। তাহলে এটা কি হলো, my friend told me that he, এখানে কি হবে, পাস্ট টেন্স হয়ে যায় পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের রুলস কি, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড এবং ভার্বের 3 নাম্বার রূপ। এখন ওয়াজ এর 3 নাম্বার রূপ কি,
বল 3 নম্বর হচ্ছে বিম। তোমরা জানো M is R, M is R এর পাস্ট ফর্ম হচ্ছে was, were, was, were আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি বিন। মানে এগুলো বি ভার্ব, এগুলো কি ভার্ব? এগুলো সবই বি ভার্ব। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে am is R, বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে was, were আর বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। তোমরা জানো ভার্বের কিন্তু তিনটা করে রূপ হয়। তাহলে এই অক্সিলারি ভার্বগুলোরও তিনটা রূপ আছে। am is এর পাস্ট ফর্ম হচ্ছে was, আর এর পাস্ট ফর্ম হচ্ছে কি were এবং এগুলোর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে been। দেখো he had been in। আর কিছু বাক্য দেখো, him আমি তাকে বলেছিলাম I shall go to market। তাহলে এটা কিভাবে হবে দেখো, I told him that আইটা কিন্তু আমি নিজেই বলেছিলাম, সে কিন্তু না, আমি তাকে বলেছিলাম I shall go to market, আমি বাজারে যাব। তাহলে I told him that I, এখন I এর সাথে কি হবে? I এর সাথে হবে would। এখন shall will এর পাস্ট কন্ডিশন কিন্তু শুড বা would হয়, এখানে I এর সাথে would হবে। I would এর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা জানো মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে 24টি। এই মডেল অক্সিলারি ভার্বগুলোর পরে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। go to market। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বাক্যগুলো বুঝতে পারছো। আমি আরেকটা বাক্য লিখে তোমাদের জন্য আজকে আমরা শেষ করব। My sister said to me I did it, আমি এটা করেছিলাম। তাহলে এটা দেখো কি হবে, my sister told me that দেখো এই বাক্যটা দেখো তোমরা, মাই সিস্টার সেড টু মি, আমার বোন আমাকে বলেছিল আই ডিড ইট, আমি এটা করেছিলাম। তাহলে কি হলো, মাই সিস্টার টোল্ড মি দ্যাট শি হ্যাড ডান দ্যাট। এই আইটা হয়ে গেছে কি শি। আইটা কাকে বোঝাচ্ছে? মাই সিস্টারকে। তাহলে মাই সিস্টারের প্রোনাউন কি শি। আর এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, দেখো এজন্য কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যাবে। পাস্ট ইনডিফিনিট হয়ে যায় কি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের নিয়মটা কি, সাবজেক্টের পরে হ্যাড বসবে এবং এই ভার্বের 3 নম্বর রূপ বসবে। ডিডের 3 নম্বর রূপ কিন্তু ডান, ডু ডিড ডান। তোমরা জানো এগুলো, আর ইট থাকলে ইট বা দিস থাকলে দ্যাট হয়, এজন্য আমরা এখানে দ্যাট দিয়েছি। তোমরা মনে করতে পারো কি হবে একটা বাক্যে দুইটা দ্যাট কেন? এই দ্যাটটা হচ্ছে যে রুলস এর দ্যাট, অর্থাৎ দুটি ক্লোজের মাঝে যে লিঙ্কার হিসেবে অ্যাসার্টিভ সেন্টেন্সের দ্যাট বসবে সেই দ্যাট, আর পরের দ্যাটটা কিন্তু ইট বা দিস থাকলে দ্যাট হয় সেই দ্যাট। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের ক্লাসে উপকৃত হয়েছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।